আমাদের কিন্তু জাতীয়তাবাদ, বাঙালি জাতীয়তাবাদ। স্থানীয় সময় শনিবার লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত হয়েছে ক্যালিফোর্নিয়া বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন। দিনব্যাপী এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন। প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, নতুন কমিটি গঠনে সবার আগে মূল্যায়ন করা হবে বিগত 15 বছরের আন্দোলন সংগ্রামের ত্যাগী নেতাকর্মীদের। 2024 সালে 25শে আগস্ট পর্যন্ত যারা দীর্ঘ এই 15 বছর দলের জন্য শ্রম দিয়েছে, ত্যাগ করেছে, নিজের জীবনকে বাজি রেখে জনাব তারেক রহমানের নির্দেশে আগামী বাংলাদেশ গড়ে তোলার স্বপ্ন নিয়ে যারা কাজ করেছে, প্রথম দাবি তাদেরকে কমিটিতে রেখে তারপরে যদি আমাদের কোনো জায়গা খালি থাকে, তখন আপনারা যারা দায়িত্বশীল আছেন আপনারা সেটা বিবেচনা করবেন, কাদেরকে দিলে দল আগামী দিনে উপকৃত হবে। দল উপকৃত হলেই বাংলাদেশ উপকৃত হবে। ক্যালিফোর্নিয়া বিএনপির সভাপতি বদরুল আলম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম ওয়াহিদ রহমানের সঞ্চালনায় সম্মেলনে অংশ নেন স্থানীয় বিএনপির সকল স্তরের নেতাকর্মীরা। ক্যালিফোর্নিয়া বিএনপির ঐক্যকে দলের জন্য এক অনুকরণীয় দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন বক্তারা। আমরা এইভাবে যেদিন সংগঠিত হয়ে অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় তারেক রহমানকে আমরা প্রধানমন্ত্রী হিসেবে দেখতে পাই। আমাদের প্রথম দাবি হচ্ছে আমাদের ভোটের অধিকার দিবেন, আমরা যেন বহির্বিশ্ব থেকে আমরা ভোট দিতে পারি। দ্বিতীয় যে কাজটা করবেন, আপনি আপনার কাছে উদাত্ত আহ্বান রাখি, সুনির্দিষ্ট প্রস্তাব আপনি হচ্ছে আমাদের এই দাবিটাকে বিবেচনায় নেবেন। সেটা হলো, আমরা যারা বহির্বিশ্বে আছি আমরা প্রতিনিয়ত বাংলাদেশে টাকা পাঠাই। বাংলাদেশ সরকার আমাদেরকে 2.5 দ্যাট মিন 2.5% ইনসেন্টিভ দেন। আমি আপনার কাছে দাবি রাখবো এটা 5% উন্নত করবেন। সম্মেলনে উপস্থিত নেতাকর্মীদের সর্বসম্মতিতে ক্যালিফোর্নিয়া বিএনপির বর্তমান সভাপতি বদরুল আলম চৌধুরী শিপলু এবং সাধারণ সম্পাদক এম ওয়াহিদ রহমানকে পুনরায় নির্বাচিত করার সিদ্ধান্ত গৃহীত হয়। পরে তাদের নাম ঘোষণা করেন প্রধান অতিথি। লস্কর আল মামুন, সময় সংবাদ, লস অ্যাঞ্জেলেস, যুক্তরাষ্ট্র।